হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে সাগরের বামনখালীর চাপাতলা থেকে চলে এসছে কিন্তু ঝর্ণা মিউজিক প্রো। কোথায় এসছে? সাগরের হরিণবাড়ির নরহরিপুরে। সেই নরহরিপুরে আপনারা জানেন যে যুবগোষ্ঠীর পরিচালনায় স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু বাজবে এই যে ঝর্ণা মিউজিক প্রো। 4টে ব্যাস এবং 4টে এমসিবি মেন নিয়ে এসছে 18 ইঞ্চি। দেখতে পাচ্ছ আর তার কিভাবে বক্স তোলা হচ্ছে দেখুন, এইভাবে কিভাবে বক্স সাজানো হয় দেখুন, আপনাদের দেখাচ্ছি দেখুন কিভাবে বক্স সাজানো হয় দেখুন। এখন করার যে এমসিবি মিট কিভাবে সাজানো হয় দেখুন, কতজন লেগেছে দেখুন, তবুও তুলতে পারছে না, এত ওয়েট। মিট গুলো তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ ঝর্ণা মিউজিকের মিট। কতজন হাত লাগিয়েছে দেখুন, কতজন হাত লাগিয়েছে দেখুন, তবুও তুলতে পারছে না, এত ওয়েট। এটা কিন্তু সাগরের বামনখালীর চাপাতলায় মা ঝর্ণা মিউজিক প্রো। আবারও নতুন রূপে কিন্তু এবছর স্বাধীনতা থেকে শুরু করে দিল। আর এবছর বিশ্বকর্মায় কিন্তু এই ঝর্ণা মিউজিক প্রো বাজবে সাগরের যে কচুবেড়িয়া তেল পাম্প, সেই তেল পাম্পে কিন্তু বাজবে, ফুল সেট আপ বাজবে কিন্তু সেই তেল পাম্পে, সাগরের কচুবেড়িয়া তেল পাম্পে। আর এই মা ঝর্ণা মিউজিক প্রোর কিন্তু চালক চেঞ্জ করা হয়েছে, চালক ভাই কিন্তু এখানটায় সব রেডি করছে। ও দাদা কেমন আছো? নতুন সেটে চালক কেমন লাগছে? আগে তো তুমি নীলাচলে মহাপ্রভুর চালক ছিলে, এখন মা ঝর্ণায় নতুন। এবারে তোমার এখানে এমসিবি মিটও লাগানো হচ্ছে। হ্যাঁ 4টে মিট আর পপ ব্যাস 4টে রয়েছে। কিরকম রেজাল্ট হবে? স্পিকার কি কি কত ওয়াট রয়েছে? প্যাসে কত আর টপে কত ওটা বলা যাচ্ছে না এখন, সিক্রেট। বাজবে কত সময় পরে? 1 ঘন্টা পরে কিন্তু বাজবে। যারা দেখতে চাও চলে আসো, কিভাবে তোলা হচ্ছে দেখো। দেখতে পাচ্ছ যে কিভাবে সাজানো হচ্ছে দেখুন বন্ধুরা। দেখো বন্ধুরা মিটকে কিভাবে তোলা হচ্ছে, কত মানুষ দেখুন মিট তুলছে। কমিটির ছেলেরা, যুবগোষ্ঠী যেহেতু ছেলেরা, তারা কিন্তু তুলছে, দেখতে পাচ্ছ। একদম চেষ্টা করবো বাজানোর ভিডিও, কারণ দেরি হবে, দেখা যাক, যদি সময় পাই বাজানোর ভিডিও দেখাবো। সানিদা কেমন লুকটা, কেমন মা ঝর্ণা মিউজিক প্রোর নতুন লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সানিদা। ইতিমধ্যে 84 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কিভাবে মিট তোলা হচ্ছে দেখুন, কিভাবে মিট তোলা হচ্ছে দেখুন। লাইভ অটে দেখতে পাচ্ছ যে মিট কিভাবে তোলা হচ্ছে দেখুন। বাঁশ আর কতজন লেগেছে দেখুন। মানে আমরা তো বক্সের ভিডিও দেখি, প্রচুর আনন্দ উপভোগ করি, কিন্তু সেই বক্সটাকে কিভাবে সাজানো হয় সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরছি। আর কতটা যে কষ্ট হয় সেটা কমিটির ছেলেরা একমাত্রই জানে। যারা কমিটির ছেলে আছে তারাই কিন্তু জানে একমাত্র কত কষ্ট হয় এই সমস্ত পপ ব্যাস এবং মিটগুলো সাজাতে। বাজলে তো আপনারা শোনেন, কিন্তু বেশ কয়েকটি সেটআপ আছে। হাসিনার সামনে গেছিলাম, তার সামনে মা শীতলা আছে, লক্ষ্মীনারায়ণ আছে, তারামাও এসছে, রেডি করছে। আর এখন ঝর্ণা কিন্তু এই যে রেডি করছে, ফিটিংসের ভিডিও দেখাচ্ছি, একদম নতুন রূপে কিন্তু
কেমন বাজে দেখা যায়। স্পিকার কিন্তু চেঞ্জ করেছে। 90 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। সাগরের যে হরিণবাড়ির পাশে কিন্তু নরহরিপুর, সেই নরহরিপুর যুবগোষ্ঠীর পরিচালনায় স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু মা ঝর্ণা মিউজিক প্রো কিন্তু এসে গেছে। তাদের কেমন বাজায় সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাধ্যমে। দেখুন দেখুন ব্যাস উঠে গেছে। এবার টপ কিন্তু আরো দুটো সাজানো হচ্ছে। আর মিডিলে যে দুটো টপ, সেই দুটো টপ কিন্তু নতুন এসছে। মানে আগে এই সাইজের টপ ছিল, এই টপটা আগে ছিল। এখন কিন্তু 4টে টপ, এই টপটা ছিল পুরনো। দুটো চেঞ্জ করে কিন্তু এই দুটো বড় টপ নিয়ে আসা হয়েছে এইবারে এএসবি ক্যাবিনেট থেকে, নতুন আপডেট। আর স্বর্ণেন্দুকে পেয়েছি। এই স্বর্ণেন্দু কেমন আছো? হ্যাঁ, আরে কি ঝর্ণা মিউজিক প্রো নাকি স্পিকার চেঞ্জ করেছে শুনলাম? কত ওয়াট একটু জানানো যাবে না সিক্রেট? হ্যাঁ, বাজার সময় বুঝতে পারবে। আর তোমরা তো যা করছো যে কমিটি 40 জন করে ছেলে রাখতে হবে, তোমরা যা আরম্ভ করেছো, নাহলে 40 জন ছেলে না থাকলে এইভাবে পপ ব্যাস আর এই মিট সাজানো তো প্রচুর কষ্টের। আনন্দের জন্য মানে বাজাচ্ছে কষ্ট বেশি, তো সাজানো যে সাজায় তাদের কষ্ট বেশি। ইতিমধ্যে 100 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কিছু হবে কেমন বাজবে বলে মনে হয়? কনফিডেন্স জানি না কি হয়। এটা কি ফার্স্ট টেস্টিং হবে? মানে মিট, নতুন মিট আসার পরে কি এটা ফার্স্ট টেস্টিং হবে? প্রথম। এই দুটো মিট কি মিট বলে এটাকে? এমসিবি মিট। একদম দুটো যেটা 18 নিয়ে এসছো তো? হ্যাঁ 18। আর এগুলো কি 18 ছিল না? এগুলো 15 আছে। 15 দুটো মিট রয়েছে আর দুটো 18 মিট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মা ঝর্ণা মিউজিকের প্রোর আগে কিন্তু মিট ছিল 15 4টে মিটের দুটো মিট কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে। দুটো মিট দিয়ে 18 দুটো মিট নিয়ে আসা হয়েছে এসবি ক্যাবিনেট থেকে। এইবারে এই মিডিলে যে দুটো মিট, এই দুটো মিট কিন্তু আর সাজানো হচ্ছে। দেখতে হচ্ছে আবারও সেই পুরনো রূপে ফিরছে কিন্তু ঝর্ণা মিউজিক প্রো। আপনারা আগে দেখেছিলেন ঝর্ণা মিউজিককে কচুয়াড়ায় বকুলতলাতে, সেই ঝর্ণা মিউজিক প্রো কিন্তু আবারও পুরনো রূপে ফিরছে। 18 ইঞ্চির মিট করেছে কিন্তু দুটো, আর 15 ইঞ্চি রয়েছে। আর পপ ব্যাস কিন্তু 4টে রয়েছে, বাজবে। আর চালকও কিন্তু নতুন। আগে আপনারা যাকে দেখছিলেন যে লীলাচলে মহাপ্রভুর, সেই চালক ভাই কিন্তু আজকের ঝর্ণা মিউজিকের অপারেটর। এখন কি এই সিজনটা ঝর্ণা মিউজিকের চলবে নাকি? দাদা ঝর্ণা মিউজিকে কিন্তু অপারেটর রয়েছে। দাদার নামটা? কালীপদকে আপনারা সবাই চেনেন, যে একসময় লীলাচলে মহাপ্রভুর, শুধু মহাপ্রভু না, সাগরে যে মহাপ্রভু সেট ছিল, সেই মহাপ্রভু সেটে কিন্তু খুব সুন্দর বাজিয়েছিল। সেই মহাপ্রভু সেটের কিন্তু চালক, প্রথমে লীলাচলে বলছিলাম, সরি এর জন্য ক্ষমা প্রার্থী, মহাপ্রভু সেটের চালক সেই ভাই কিন্তু আজকে ঝর্ণা সাউন্ডকে কিন্তু অপারেটর করবে। আর এখানটায় ভাইরা চলে এসছে কিন্তু বাজবে। কেমন লাগছে লুকটা ভাই? লুক ভালো লাগছে? বাজবে কখন বাজবে বলে মনে হয়? না বাজার জন্য কি চলে এসছো দেখবে? বাড়ি কোথায় ভাই? এই তো রাধাকৃষ্ণপুর। মানে বক্স দেখতে ভালো লাগে। এবছর বিশ্বকর্মায় কোথায় কোথায় থাকছো? বিশ্বকর্মায় তো কচুবেড়িয়া এবং শিকারপুরে পাওয়ার আসছে, কচুবেড়িয়াও পাওয়ার আসছে, 2 জায়গায় পাওয়ার, বর্মনও 2 জায়গায়। কি এবছর কি 2 জায়গায় দেখা হবে? মানে কোনো মিস হবে না প্রথম দিন থেকে? তোমার ফেভারিট সেটআপের নাম একটা বলো, তোমার ফেভারিট মন পছন্দের। সাগরের ফেভারিট সেটআপ কোনটা? সায়ন মিউজিক। আর সাগরের বাইরে? পাওয়া। দেখতে পাচ্ছ ভাইয়ের মতামত, একদম যার যেটা মতামত। সবার তো একটা সেটআপ ভালো হয় না, সবার মতামত আছে। আর কি কি মেশিন রয়েছে দেখাচ্ছি, দেখুন কি কি মেশিন রয়েছে দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু মাইকের রয়েছে। এখানে কিন্তু CA20 একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা রয়েছে CA20। এবং ATI 50+ একটা, দুটো, ATI 50+ দুটো রয়েছে। আর এটাই 40+ দুটো রয়েছে। আর এখানে কিন্তু ডট রয়েছে, আর মাইকের মেশিন রয়েছে, সব কিছুই রয়েছে। কিন্তু অবশ্যই খুব ভালো বাজবে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু হরিণবাড়ির যে নরহরিপুরের
যুবগোষ্ঠীর পরিচালনায় চলে এসেছে, সাজানো কিন্তু চলছে দেখতে পাচ্ছ। ঝর্ণা মিউজিক প্রো, সেই 18 ইঞ্চি দুটো মিড মিডিলে দেওয়া রয়েছে, আর এপারে 15 ইঞ্চির মিড রয়েছে, আর এগুলো কিন্তু পপবেজ রয়েছে। আর এখান থেকে কিন্তু দাদাভাইরা এসে গেছে, মানে সে সাজানো হচ্ছে কিন্তু দর্শক চলে এসছে। সাজানোর লোক দেখুন। আচ্ছা দাদা, মানে কেমন লাগছে লুকটা? লুক তো ভালো, কিন্তু বাজবে কিনা বলতে পারবো না, কারণ ভাসান মেলায় নিয়ে এসেছিলাম, তেমন খুশি বাজাতে পারিনি। এরপরে কি হয়। মানে এখন তো নতুন নাকি আপডেট করেছে শুনছিলাম। নতুন দুটো না, স্পিকার চেঞ্জ হয়েছে ও বলেছে, কিন্তু স্পিকার তোমাকে খুলে দেখিয়েছে না? কালকে স্পিকার অন্য একটা ভিডিও দেখেছিলাম, স্পিকার এসছে। না না দাদার তোমার যেটা না বাজলে বোঝা যাবে না নাকি? দেখতে পাচ্ছ সে ভাই বলে কেমন বাজবে সেটা বাজলে বোঝা যাবে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট নেই। সাজানোর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আর বাচ্চারা আর স্বর্ণেন্দু এখানটা রয়েছে, আর আমাদের স্বর্ণেন্দু বাবু রয়েছে। সেটা কইব হ্যাঁ দেখো কাকার প্রচুর পরিশ্রম হয়েছে, হইনি পাকাচ্ছি। কাকু এটা মানে যে সাজাতে কি প্রচুর কষ্ট হচ্ছে, মানে বাজবে কি জানা নেই, কিন্তু সাজাতে যা কষ্ট, যদি না বাজে কি বলবে। দেখো কাকু কিন্তু খৈনি তুলছে। কাকু এই যে বক্স গুলো তুলতে কতজন লাগবে? 20 জন 20 জন হিরোবাতি আনছি। কাকা কিন্তু তামিলে কথা বলছে, কাকা হয়তো কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকে। দেখছেন বিদেশি দেখতে পাচ্ছ যে বিদেশি বক্স লাভা। কাকা হচ্ছে তামিলনাড়ুতে হয়তো কর্মসূত্রে থাকতো, সেই কারণে তামিলনাড়ুর ভাষাটা শিখে গেছে। আচ্ছা কাকু, এখন কি তামিলনাড়ুতে বর্ষা হচ্ছে? কেরালায় এখন মারা উন্ডে। ওই দেখো কাকুর কি অবস্থা, দেখো ফাটে ফুটে। একদম নরহরিপুরের যে নরহরিপুর গঙ্গা মন্দিরে বাজবে আর কি। নরহরিপুর গঙ্গা মন্দির, এটা নরহরিপুর গঙ্গা মন্দিরে, বুঝতে পারছো দাদা? এবারে তোলা হচ্ছে, দেখো আর একটা মিট, শেষ মিট তোলা হচ্ছে। 3টে মিট উঠে গেছে, আর একটা মিট উঠবে, দেখা যাক। তারপরে র্যাক সাজানো হবে। আজকে কখন বাজে দেখা যাক। টপে 18 রয়েছে, 18 টপ দুটো আর 15 টপ দুটো রয়েছে।
হ্যাঁ 18 টপ, মিডিলে যে দুটো, এই দুটো হচ্ছে 18, আর এটা হচ্ছে 15, ঠিক আছে? 15 এটা 18। দেখো তোলা হচ্ছে, দেখো আসেনি, দেখিনি। শেষ মিনিটটা তোলা হচ্ছে। দেখুন কেরালার ভাষায় কথা বলছে কাকা। ওই জন্য টু বেশ অনেক ভালো। দেখুন কিভাবে তোলা হচ্ছে, আর ওপরে টপ লেভেলে রয়েছে স্বর্ণেন্দু, আর্টিকা গাড়ির ড্রাইভার। ওর হচ্ছে সাগরের প্রায় সেট স্বর্ণেন্দু। আমি কইলে কিছু দেখুন কিভাবে তোলা হচ্ছে, দেখুন যুদ্ধকালীন তত বড়টাই তোলা হচ্ছে, কিভাবে তোলা হচ্ছে দেখুন। দেখতে পাচ্ছ যে সবগুলো টপ তুলে দেওয়া হয়েছে উপরে। দেখতে পাচ্ছ সাজানো হচ্ছে, বাজবে রাতে, রাতে বাজবে, কখন বাজবে আজকের বাজবে কিনা বলতে পারছি না আমি, এখনো পর্যন্ত র্যাক তোলা হয়নি। তারামাও সেটা এসছে, সেও ফিটিং চলছে, তারামাও ফিটিং চলছে। তারামা শীতলার সামনে বাজবে, হাসিনার পরে তারামা, তারপরে শীতলা বাজছে, তাই আর হাসিনা বাজছে, কিন্তু তারামা কিন্তু একদম শীতলার সামনাসামনি মুখোমুখি। কালকে দেখাবো আপডেট। ঠিক আছে, সাজানো দেখালাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাজলে চেষ্টা করব বাজার আপডেটটা দেওয়ার জন্য, তোমাদের চেষ্টা করব। এখন বাজেনি, ফিটিং চলছে, চারটে কিন্তু টপ এবং বেস এবং র্যাকগুলো কিন্তু এখনো তোলা হয়নি। র্যাকগুলো এই যে পড়ে আছে দেখতে পাচ্ছ, র্যাক সাজানো হবে, তারপরে ডিজি বা কার ইলেকট্রিকে কোনটায় চলে সেটা দেখবো। চেষ্টা করব বাজলে তোমাদের লাইভ দেখানোর, কিন্তু রাত অনেকটা হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, 7:36 হয়ে গেছে এখন। তো চেষ্টা করব যদি বাজে সেটা দেখানো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফুল লুকটা দেখো আরেকবার। তারামা একদম মা শীতলার সামনে রয়েছে, তারামারও দেখাবো, দেখতে পাবে।